দেখো মারধর তো করা হয়নি, এবার সাধারণ পাবলিক যদি মারধর করে সেটা আমাদের জিম্মেদারি নয়। আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে 4 কন্টেনার গরু নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমরা অন্ডালের চেষ্টা করলাম ওদেরকে আটকানোর, কিন্তু ওরা আটকালো না। এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে, বলে এখানে বালি যাচ্ছে। তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা, কিন্তু ওরা দেখাতে পারে না। পরবর্তীকালে ওরা বলে দাদা 20,000 টাকা নেন, গাড়িটা ছেড়ে দেন। কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন। আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে, বাকি 3টা কন্টেনার বেরিয়ে যায়। এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি, এরা বলছে ফারুক, কেউ বলছে শাহরুখ। এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে। তাই আমরা বলে দিয়েছি, আমরা সোচ্চার হয়েছি, কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না। একদম গরু অবৈধ, গরু নিয়ে যাওয়াটা মানে তো অবৈধ। গরু আবার বৈধ পেপারস কি হয়? গরুর নাম হয় নাকি যে জানতে পারবেন? এই কন্ট্রাক্টকে আটকেছি। যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে 20,000 টাকা দিচ্ছি, গাড়িটা ছেড়ে দেন। শুনুন, আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো। পুলিশ জানিয়েছি, পুলিশ দেখছি, পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে। পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমরা সোচ্চার হবো সেটা জানা আছে। আমরা কোনো খবর জানি না, আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা, সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই। অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে, কিন্তু পরবর্তীকালে যে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই। তা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আর এই শাহরুখ ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের জন্য যথাযথ শাস্তি পায় তার ব্যবস্থা করবো।